পূর্ণ আত্মাগণ, সৌভাগ্য আপনাদের। আপনারা এই যথার্থ জ্ঞান অমৃত বচন শুনতে পাওয়ার সৌভাগ্য আপনারা অর্জন করেছেন। ভক্তির মুক্তির দাতা সতগুরু ये भटकत प्राण फिरंदा उस साहेब के हुक्म बिना नी तरवर पात हिलंदा। ওই পরমাত্মা কবির ভগবানের, আল্লাহু আকবরের, ওই মহান পরমেশ্বরের আপনাদের উপর অসীম করুণা আছে। আর আপনারা হলেন বহু জন্মের বহু যুগের পুণ্যকর্মী প্রাণীগণ, যারা এই ধরনের ব্যস্ত জীবনশৈলী থেকে সময় বের করে নিয়ে এখানে পরমাত্মার দরবারে পৌঁছতে সক্ষম হয়েছেন। ওই পরমাত্মার অনুগ্রহ বিনা আপনার এখানে আসা যায় না। আপনাদের এই জ্ঞান শোনারও সুযোগ ঘটে না, এমনকি এটি আপনার কাছ পর্যন্ত পৌঁছাতেও পারে না। এই জ্ঞানটিকে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য পরমাত্মা 600 বছর আগে প্রচেষ্টা করেছিলেন। আর ওই দুষ্ট স্বার্থপর লোকেরা, নকল ভুয়ো গুরুরা নিজেদের জীবিকা অর্জনের উদ্দেশ্যটাকে সর্বপ্রধান মেনে প্রাথমিকতা দিয়ে নিজেদের স্বার্থটাকেই সর্বোপরি রেখে কবির ভগবানকে তাঁর ওই ধানক রূপে জোলা রূপে থাকাকালীন অনেক কষ্ট দিয়েছিল, আর যথার্থ জ্ঞানটিকে আমাদের কাছ পর্যন্ত, আপনাদের কাছ পর্যন্ত পৌঁছতে দেয়নি। ওই পরমেশ্বর ওই অমর জ্ঞানটিকে নিজের সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে, কবির বাণীতে লিপিবদ্ধ করিয়ে দিয়েছিলেন নিজের প্রিয় আত্মা ধর্মদাসজির দ্বারা। এবার ওই জ্ঞানটিকে পরমাত্মা তাঁর এই নিজের বিধানটিকে, যেটি 600 বছর আগে পরমেশ্বর নিজেই চলে এসে নিজের দ্বারা সৃষ্ট রচনার সত্য, আমরা কারা, কোথা থেকে এসেছি, কেন আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছি, এখানে জন্ম মৃত্যুর আসল কারণটি কি, এই সব কিছুই তিনি বলতে চেয়েছিলেন নিজে চলে এসে। কিন্তু এই নকল ধর্মগুরুরা, এই দুষ্ট লোকেরা এই জ্ঞানটিকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে দেয়নি, পরমাত্মার ঘোর বিরোধ করে দিয়েছিল। ওনার উপর তো ভীষণ অত্যাচার করেছিল, মারা কাটা, নানাভাবে হয়রান করা, আর জনতাকেও বিভ্রান্ত করে বিরোধী বানিয়ে দিয়েছিল। তখন ওই পরমেশ্বর বলেছিলেন, যখন 5505 বছর কলিযুগের অতিবাহিত হয়ে যাবে, ওই সময় আমি আমার প্রিয় আত্মাদের সবাইকে শিক্ষিত করব, পুরো মানব সমাজকে। সমস্ত সদ্গ্রন্থগুলিকে স্ব স্ব ধর্মের লোকেরা আপন আপন সদ্গ্রন্থগুলিকে সত্য বলে মানেন, আর যে ধর্মগুরুদের আমরা শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলে মানতাম, ওনারা তো একেবারেই নিজেদের সদ্গ্রন্থগুলির ব্যাপারে অনভিজ্ঞ ছিলেন, অপরিচিত ছিলেন, অজ্ঞানী ছিলেন। আর আমরা ওনাদেরকে শুধুমাত্র সংস্কৃত ভাষা জানার কারণে আমরা ওনাদের উপর বিশ্বাস করতাম যে এনারা তো সংস্কৃত জানেন, আর সমস্ত হিন্দু ধর্মের সদ্গ্রন্থগুলি তো সংস্কৃত ভাষাতেই রচিত। ওনারা সংস্কৃত ভাষায় রচিত এই পুস্তকগুলি ঠিকভাবে পড়েছেন, জেনেছেন এবং ঠিক জ্ঞান লাভ করেছেন, আমাদেরকে ঠিক জ্ঞান দিচ্ছেন। আর ওনাদের এই চাল তো চলেই গিয়েছিল সেই সময়ে, যে কবির তো জোলা ধানক অশিক্ষিত তাঁতি। আর ওই সময় সংস্কৃত পড়ার জন্য অধিকার কেবলমাত্র ব্রাহ্মণ বর্গের লোকেদেরই ছিল। সেজন্য সাধারণ মানুষের মনে কখনোই এরকম সন্দেহ জাগেনি, বিশ্বাস দৃঢ় হতে পারেনি, কারণ আশঙ্কা তো মনে রয়েই গিয়েছিল যে কবিরজি হলেন অশিক্ষিত, পরমেশ্বর কবিরজি তো অশিক্ষিত, ইনি মিথ্যা কথাই বলছেন হয়তো সদ্গ্রন্থগুলির ব্যাপারে। কেননা সদ্গ্রন্থগুলি আমাদের পবিত্র বেদ, শ্রীমদ্ ভগবদ গীতা, পবিত্র পুরাণ ইত্যাদি এই সমস্ত সংস্কৃত ভাষাতেই লিপিবদ্ধ করা আছে। তাহলে পরমাত্মা এই সময়টি নির্ধারিত করে দিয়েছিলেন, আর নিজের প্রিয় আত্মা ধর্মদাসজিকে বলে দিয়েছিলেন। আর ধর্মদাসজি যখন প্রশ্ন করলেন, পরমাত্মা আজকের সময়ে তো খুবই ধার্মিক ব্যক্তি আছে, তাদের মধ্যে ধার্মিকতা আছে, দুষ্প্রবৃত্তিগুলির মধ্যে ঘাটতি রয়েছে, অর্থাৎ অল্প পরিমাণে রয়েছে খারাপ কাজগুলি ন্যূনতম স্তরে। আরও 5500 বছর যখন কলিযুগের অতিবাহিত হয়ে যাবে, অর্থাৎ আজ থেকে প্রায় 600 বছরের পরবর্তী সময়ে, তার মধ্যে আপনি আরও বলেন যে কলিযুগে মানুষের প্রবৃত্তিগুলি আরও অনেক খারাপ হয়ে যাবে, এদের বিচার বুদ্ধিগুলি অনৈতিক হয়ে যাবে, চরিত্র তো ঠিক থাকারই কথা নয়, অবিশ্বাসী আর অকৃতজ্ঞ হয়ে যাবে।
তখন কি করে কাউকে বোঝাবেন হে মালিক আমার? তখন পরমেশ্বর বলেছিলেন, সবথেকে প্রথমে আমি এদের সবাইকে তখন শিক্ষিত করব, শিক্ষিত করিয়ে দেব। परमात्मा कबीर देव बोलेन, ये सब खेल हमारे किए, हमसे मिले सो निश्चय जिए। আর যখন সবাই শিক্ষিত হয়ে যাবে তখন আমি আমার দাসকে পাঠিয়ে দেব। তখন তো বলেছিলেন যে আমি নিজেই যাব আর সদ্গ্রন্থগুলির মধ্যে লুকিয়ে থাকা গূঢ় রহস্যকে জনসাধারণের কাছে ব্যক্ত করে দেব। কিন্তু স্বয়ং নিজে তো এলেন না, তাই এই দাসকে পাঠিয়ে দিয়েছেন ওই পরম পিতা। আর আজ আপনারা দেখতে পাচ্ছেন এই সব ইলেকট্রনিক সিস্টেম, এই সব ইলেকট্রনিক উপকরণগুলি, ইন্টারনেট সিস্টেম, ইমেল, প্রজেক্টর, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, যত কিছু টেকনিক আছে সবই পরমাত্মা। এই যত সবই টেকনিক দেখছেন এইগুলি ওই পরম পিতা কবির পরমেশ্বরের দেওয়া মানব সম্প্রদায়ের জন্য। এটি মানব স্তরে চিন্তাপ্রসূত নয়, এটি 100% মানুন। যদি এইগুলি মানব স্তরে চিন্তাপ্রসূত হতো তাহলে প্রায়ত 40 লক্ষ বৎসর 40 লক্ষ বৎসর তো বর্তমান চতুর্যুগের অতিবাহিত হয়েছে, আর আজ পর্যন্ত এই টেকনিকগুলি উপলব্ধ করাতে পারেনি, মানুষ এগুলি খুঁজে বার করতে পারেনি। এইটি পরমাত্মা কলিযুগ এই জন্য নাম রেখেছিলেন যে এইটি মেশিনারির যুগ হবে। টেকনোলজি অনেক ধরনের পরমাত্মা এই যুগে দিয়ে দেবেন, আর ওটার পিছনে মূল উদ্দেশ্য থাকবে যে এই তত্ত্ব জ্ঞানটিকে, যেটি 600 বছর আগে কবির পরমাত্মা নিজে এসে বলতে চেয়েছিলেন, আজ ঘরে ঘরে বসে থাকা নিজের বাচ্চাদের এই টিভির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, এই যে ইউটিউব, ফেসবুক ইত্যাদি তৈরি হয়ে গেছে, এইগুলির মাধ্যমে আমি ঘরে বসে থাকা আমার বাচ্চাদের অমৃত জ্ঞান বলবো। তখন সবাই বুঝতে পারবে আর আমার কাছে চলে আসবে আর আপন কল্যাণ করিয়ে নেবে। তাহলে এই সমস্ত কিছু উপকরণ যে বানিয়েছেন পরমাত্মা, এইগুলি এজন্য দিয়েছেন পরমাত্মা যে এইগুলি গড গিভেন মাইন্ড দিয়ে তৈরি, জীবদের নিজেদের স্তরের চিন্তাধারা এগুলি নয়, না তো তারা এগুলি বানাতে পারবে। আর যেমন দেখুন এই ব্যাপারটি, এই দাসের জন্ম হয়েছে কৃষক পরিবারে। 50 বছর আগে, 40-50 বছর আগে যখন আমি 10-12 বছরের ছিলাম, আমাদের এই এলাকায় শস্য মাড়াই করার জন্য আগেকার দিনে কি করা হতো, ওটার মধ্যে ভুসি থেকে শস্য দানা আলাদা করার জন্য 50 মণ গমের দানার জন্য 1 মাস লেগে যেত। ওর উপরে বলদ বেঁধে ঘোরানো হতো, একটি ছড়া বা পাটাতন বলদের পিছনে জুড়ে দিয়ে ওটাকে ঘোরানো হতো। কমসে কম 20-25 দিন, 1 মাস লেগে যেত, তারপরে ওটা বেরিয়ে আসতো ছোট ছোট দানা। তারপর কুলো দিয়ে ঝরিয়ে বেছে গম আলাদা আর ভুসি আলাদা করা হতো। তাহলে এইরকম টেকনিক ছিল তখন। আর তার আগে তো আরো, আর আমাদের সময়ে এরকম চাপ কাটার মেশিন হাত দিয়ে ঘোরানো, ঘাস খড় ইত্যাদি কাটার জন্য হস্তচালিত মেশিন এসে গিয়েছিল, গন্ডাসা বা কুট্টি মেশিনও বলাতো। তার আগে আমরা ঠাকুরদাকে দেখেছি এরকম করে হাত দিয়ে কাটতে, এরকম করে। তারও আগে যদি যান তাহলে কি দেখা যেত। এইগুলি বলার উদ্দেশ্য এই যে টেকনিকগুলি আপনারা পেয়েছেন, এইগুলি কবির গড গিভেন, যাতে আপনারা আপন সদ্গ্রন্থগুলিকে ডিভিডি প্রজেক্টরের মাধ্যমে নিজের চোখের সামনে দেখতে পারেন প্রত্যক্ষ রূপে আর মিলিয়ে নিতে পারেন। আপনাদের ঘরেই তো উপলব্ধ থাকে এইসব সদ্গ্রন্থগুলি।